মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে এবার ৩৮টি দেশের আবেদনকারীদের গুনতে হবে $১৫,০০০ পর্যন্ত ভিসা বন্ড বা জামানত ফি। এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে জানা গেছে, গত বছরের আগস্টে প্রথমে ভিসা বন্ডের শর্তযুক্ত দেশের তালিকায় ৬টি দেশের নাম যুক্ত করেছিল যুক্তরাষ্ট্র। পরে তালিকায় যুক্ত করে আরও ৭টি দেশের নাম। আর এর এক সপ্তাহ পার হতে না হতেই বাংলাদেশ সহ আরও ২৫টি দেশের নাম যুক্ত করল যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়, বন্ডের সর্বোচ্চ মূল্য হবে $১৫,০০০ বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ১৮,৩৫,০০০ টাকা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী কয়েকটি ছাড়া নতুন করে যুক্ত হওয়া দেশগুলোর জন্য এই বন্ডের শর্ত ২১ জানুয়ারি থেকেই কার্যকর হবে। এ সিদ্ধান্তের ফলে মোট ৩৮টি দেশ এই তালিকায় অন্তর্ভুক্ত হল। এসব দেশের বেশিরভাগই আফ্রিকার, তবে লাতিন আমেরিকা ও এশিয়ারও বেশ কয়েকটি দেশ রয়েছে। নতুন নিয়মের ফলে অনেক নাগরিকের জন্যই এখন মার্কিন ভিসা পাওয়া অত্যন্ত ব্যয়বহুল হয়ে গেল। এই নিয়ম অনুযায়ী যেসব দেশের নাগরিকদের মার্কিন ভিসার প্রয়োজন হয় তাদের সবাইকে এখন সশরীরে সাক্ষাৎকারে অংশ নিতে হবে। এছাড়া তাদের গত কয়েক বছরে সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টের ইতিহাস এবং নিজেদের ও পরিবারের সদস্যদের আগের ভ্রমণ ও বসবাসের বিস্তারিত তথ্য জানানো বাধ্যতামূলক করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা $৫,০০০ থেকে $১৫,০০০ পর্যন্ত এ ভিসা বন্ড বা জামানতের বিষয়টিকে সমর্থন করেছেন। তাদের দাবি, সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকেরা যাতে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অতিরিক্ত সময় অবস্থান না করেন সেটি নিশ্চিত করতে এই পদ্ধতি কার্যকর ভূমিকা রাখবে। তবে এ জামানত জমা দিলেই যে ভিসা পাওয়া নিশ্চিত হবে তা নয়। যদি ভিসা আবেদন প্রত্যাখ্যাত হয় বা ভিসা পাওয়া ব্যক্তি ভিসার সব শর্ত মেনে চলেন তবে ওই অর্থ ফেরত দেওয়া হবে। নতুন যেসব দেশের উপর এ ভিসা বন্ডের শর্ত কার্যকর হচ্ছে সেগুলো হচ্ছে বাংলাদেশ, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, বেনিন, বুরুন্ডি, কেপ ভার্দে, কিউবা, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্যাবন, আইভরি কোস্ট, কিরগিজস্তান, নেপাল, নাইজেরিয়া, সেনেগাল, তাজিকিস্তান, টোগো, টোঙ্গা, টুভালু, উগান্ডা, ভানুয়াতু, ভেনেজুয়েলা ও জিম্বাবুয়ে। এসব দেশের ইস্যু করা পাসপোর্ট নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ ইচ্ছুক কেউ যদি ভ্রমণ ও ব্যবসা ভিসার জন্য যোগ্য বিবেচিত হন তবে তাকে অবশ্যই $৫,০০০, $১০,০০০ কিংবা $১৫,০০০ বন্ড জমা দিতে হবে। নতুন করে যুক্ত হওয়া এ দেশগুলো এখন ভুটান, বতসোয়ানা, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, গাম্বিয়া, গিনি বিসাউ, মালাউই, মৌরিতানিয়া, নামিবিয়া, সাও তোমে অ্যান্ড প্রিন্সিপে, তানজানিয়া, তুর্কমেনিস্তান ও জাম্বিয়ার সঙ্গে একই তালিকায় স্থান পেল। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, বন্ডের এই অর্থের পরিমাণ ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা হবে। আবেদনকারীকে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের I-352 ফর্ম জমা দিতে হবে। এছাড়া আবেদনকারীকে মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম pay.gov এর মাধ্যমে বন্ডের শর্তাবলীতে সম্মত হতে হবে। আবেদনকারী পৃথিবীর যে প্রান্তে থেকেই আবেদন করুন এই নিয়ম তার জন্য প্রযোজ্য হবে। ওয়েবসাইটে উল্লেখ করা হয়, ভিসা পাওয়া ব্যক্তিদের নির্দিষ্ট কিছু পথ দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও বহির্গমন করতে হবে। অন্যথায় তাদের প্রবেশাধিকার প্রত্যাখ্যান হতে পারে অথবা তাদের দেশত্যাগের তথ্য সঠিকভাবে নথিবদ্ধ না হওয়ার ঝুঁকি থাকবে। নির্ধারিত প্রবেশ পথগুলোর মধ্যে রয়েছে বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর, জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর এবং ওয়াশিংটন ডুলাস আন্তর্জাতিক বিমানবন্দর।